ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট জনসংখ্যা ১.৮% নিহত হয়েছেন। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্তে এ চিত্রটি উঠে এসেছে। আল জাজিরার প্রতিবেদনে এ কথাটি বলা হয়েছে। গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলি হামলা চালায় গণভিত্তিক ফিলিস্তিন ও স্বাধীনকামী সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজার নির্বাচিত হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এ হামলা এখনও চলছে। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ১০ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় মোট জনসংখ্যা ১.৮% নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের প্রায় ৭৫% বয়স ৩০-এর নিচে। গাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে চলমান সংঘাতে অন্তত ৩৯,৭৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত ৯২,০০০। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলমান গাজার সংঘাত ও অভ্যন্তরীণভাবে ভাঙচুর করা হয়েছে ১৯ লাখ মানুষ। ইসরায়েলি ও হামাসের যুদ্ধবিরতি চুক্তির জন্য চেষ্টা চলছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। দেশটি সম্প্রতি এর ভিত্তিতে ১৫ই আগস্ট আলোচনা বসার জন্য ইসরায়েলি ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছে। বলা হয়েছে দোহা বা কায়রোয় এ আলোচনা হতে Increased, পারে। Hamas will be getting blows it didn't expect. Israelis were not expecting this escalation either. In the country's south, rockets from